যুবক যদি সাকসেস হইতে চান, যুবক যদি চান আমিও অনেক টাকাওয়ালা হব, আমিও অনেক পয়সাওয়ালা হব, তাহলে মার খেদমতের ভিত্তিতে চলে যাও, বাবার খেদমতের ভিত্তিতে চলে যাও। বাবা মার খেদমতের মাধ্যম দিয়ে বান্দা সাকসেস হইতে পারে। বাবার খেদমতের মাধ্যম দিয়ে বাবা সুলতানুল আরিফিন হইতে পারে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বাবাকে এরকম পজিশন দিয়েছে, যাদের তাকিদ এরকম ভাবে বয়ান করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, বান্দারা, ডাক দিয়ে বলে, উম্মতেরা, ও উম্মতেরা, উম্মতেরা, একটু দিমাগ লাগাও, একটু ধ্যান লাগাও। তোমরা জান্নাত জান্নাত করতেছো, জান্নাত অন্য কোন জায়গার ভিতর নাই। জান্নাত হইল তোমার মার কদমের নিচে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আল জান্নাহ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জবান খুলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের মাধ্যম দিয়ে পাওয়া যায়, ফিকার কথা অনুযায়ী পাওয়া যায়, সারা পৃথিবী ছোট নয়, ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে। সারা পৃথিবী অনেক রূহ আছে, অনেক আরওয়াহ আছে, অনেক জগৎ আছে। সারা পৃথিবী যদি ৭০,০০০ করে, ৭০,০০০ বার করে বিক্রি করে দেওয়া যায়, জান্নাতের একটা ইটের দাম হইতে পারে না। আমার ভাইরা, ওই আমার বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, সেই জান্নাত একটা সারা পৃথিবীর ৭০ বার করে বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হয় না। সেই জান্নাত যে আমার মায়ের পায়ের নিচে, আপনার মায়ের পায়ের নিচে। এখন বলেন বাবা, মায়ের দাম কত? সেই মায়ের পজিশন কত? সেই মায়ের পজিশন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম করে দিয়েছে। আমার নবী সেই মার পজিশন বাড়িয়ে দিয়েছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন দেখি আমরা মাকে মহব্বত করতে চাই না, বাবাকে ভালোবাসতে চাই না। আমার নবী সুন্দরভাবে হাদিসে মুবারাকের ভিতরে বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة. زبان খুলে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাসান গনি আল কাদরি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। তবে যাই না হোক, আমি পবিত্র হুজুর, যিনি আমাদের এই জলসার মুখ্য অতিথি, যিনি আখিরি মুনাজাত করবেন, যিনার কণ্ঠের জন্য আসাম ও বাংলার মানুষ পাগল, তিনি আপনাদের সম্মুখে তাশরিফ নিয়ে এসেছেন। তিনাকে রেখে বয়ান করা আদবের খিলাফ হয়। তারপরও আমি একটা হাদিসে কারিমা পরিবেশন করেছিলাম, মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলতেছেন, আর আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাগমান ফুহু, রাগমান ফুহু, রাগমান ফুহু। ওই ব্যক্তি বরবাদ হবে, ওই ব্যক্তি বরবাদ হবে, ওই ব্যক্তি রসওয়া হবে, ওই ব্যক্তি শর্মিন্দা হবে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কে বরবাদ হবে, কে শর্মিন্দা হবে, কে রসওয়াই হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা, যারা বৃদ্ধ অবস্থার ভিতরে, যারা মা পাইল, বৃদ্ধ অবস্থার ভিতরে বাবাকে পাইল, নতুবা বাবাকে শুধু পাইল, মাকে পাইল, এনারা বুড়া হয়ে গেছে, কমজোর হয়ে গেছে,
তিনাদের খেদমত করতে পারলো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জবান খুলে বলি না আল্লাহু আকবার। ওই ব্যক্তি কোন সময় খেদমত না করে আল্লাহর জান্নাতের ভিতরে দাখিল হইতে পারে না। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আমরা দেখি আমাদের যুবক মোবাইলের পাগল হয়ে গেছে, আমাদের যুবক পাবজির পাগল হয়ে গেছে, আমাদের যুবক ফ্রি ফায়ারের পাগল হয়ে গেছে, আমাদের যুবক দুনিয়ার নাশার ভিতরে পাগল হয়ে গেছে, আমাদের যুবক গান বাজনার ভিতরে পাগল হয়ে গেছে, বা আমার খেদমত ভুলে গেছে, বা আমার মহাব্বত ভুলে গেছে। ওই আল্লাহর খেদমতের ভিতরে থাকতে চাই না, হক্কানি আলেম ওলামাদের সোহবতের ভিতরে থাকতে চাই না। ইসলামিক প্রোগ্রাম তিনাদের ভালো লাগে না, ইসলামিক দাওয়াত তিনাদের তিনাদের কাছে ভালো লাগে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হ্যাঁ যুবক, হ্যাঁ ভাইয়েরা, আপনাদের মতন আমিও যুবক। আমি যদি এই জায়গার ভিতরে বসতে পেরেছি, আমি যদি এই জায়গার ভিতরে ওয়াজ নসিহত করতে পারতেছি, অন্য কারো দোয়া নয়, একমাত্র মা এবং বাবার দোয়া। জবান খুলে বলি না ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। এ যুবক ভাইরা, ও বন্ধু, পায়ে হাত দিয়ে বলি, বাস্তব কথা প্রমাণ করতে হইলে আজকে প্রমাণ করতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিনাদের বাবা নাই, জিনাদের মা নাই, তিনি হয়তো কথাগুলো গুমান করতেছেন, ভাবতেছেন। জিনাদের বাবা নাই, সারা পৃথিবী শুদ্ধ যদি বাবা বলে চিল্লান, মা মা বলে ডাকেন, বাবার মতন মার মতন কারো চেহারা দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে বুলবুলে আসাম হযরত মাওলানা খলিফা আমার উস্তাদ মুহতারাম হাসান গনি আল কাদরি সাহেব কিবলা কোকিল কণ্ঠে বয়ান করবে। বয়ান শুনতে শুনতে রাতের 1টা বেজে যাবে, রাতের 12টা বেজে যাবে। আমার ভাইরা, ও বন্ধুরা, যদি আপনার মা জীবিত থাকে, আপনার বাবা যদি থাকে, আপনার গলির ভিতরে পৌঁছার পরে আপনার পায়ের শব্দ পাওয়ার পরে ঘরের থেকে আওয়াজ আসবে, বাবাই শনি, বাবাই শনি, বাবাই শনি। জামার খুলে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যিনারা বিবাহ করেছেন, রাতের 12টাও বাজতে লাগবে না, রাতের 3টাও বাজতে লাগবে না, 9টা বাজাই 10টা বাজে বাড়ির ভিতরে চলে যান। একবার ডাক দিয়ে বলেন বিবি উঠেন, 2বার ডাক দিয়ে বলেন বিবি উঠেন, 3বার ডাক দিয়ে বলেন বিবি উঠেন, 4বার মাতার বিবি যদি উঠবে, বিবি যদি উঠবে, স্বামীর মুখ দিকে, স্বামীর মুখের দিকে তাকায় রাগিন্ত হয়ে থাকবে। সারা রাত কোনো আড্ডা মারছিল, এখন তোমার আসার সময় হইল। জামার খুলে বলেন না ঠিক কিনা? মা কিরকম ধন, বাবা কিরকম ধন। জিনার বাবা নাই, জিনার মা নাই, তিনি জানে বাবা হারাইলে কি ব্যথা, মা হারাইলে কি ব্যথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি মোবাইলের ভিতরে ফোন করে করে বেগানা মহিলাদেরকে খুশি করতেছেন, আপনি মোবাইলের ভিতরে ফোন করে করে পার্টনারদেরকে খুশি রাজি করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহকে খুশি করার কথা একবারও ভাবলেন না, মসজিদকে আবাদ করার কথা একবারও ভাবলেন না, মাদ্রাসার কল্যাণের কথা একবারও ভাবলেন না, ওলামাদের খেদমতের কথা একবারও ভাবলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একটা কথা বলা যায় হাদিসের অনুযায়ী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহকে যদি মহব্বত করতে চান, আল্লাহকে যদি রাজি করতে চান, আপনার বাবাকে রাজি করেন, আমি আমার বাবাকে রাজি করব। আমার নবী হাদিসে মুবারকের ভিতরে বলে, যে ব্যক্তি তিনি তিনার বাবাকে রাজি করলো, ওই ব্যক্তি স্বয়ং মাকামের খোদাকে রাজি করলো। জাবান খুলে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি মারহাবা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকের ভিতরে বলেন, যে ব্যক্তি বাবাকে নারাজ করলো, সাখাতুর রব্বি, যে ব্যক্তি বাবাকে নারাজ করলো, ওই ব্যক্তি যেন আমার আল্লাহকে নারাজ করলো। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি ভালো আমল করছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, বুলবুল আছেন, হযরত মাওলানা হাসান গনির ওয়াজ অনেক শুনেছেন, আমার জিকরুল ভাইয়ের দাওয়াতের ভিত্তিতে অনেকবার গিয়েছেন, ওয়াহিদুজ্জামানের সঙ্গে অনেকবার নামাজ পড়েছেন, মক্কা মদিনার ইমাম ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকবার আপনি হজ করেছেন, অনেকবার আপনি যাকাত দিয়েছেন, কিন্তু বাবাকে মহাব্বত করেন না, মাকে মহাব্বত করেন না। আপনার হজ যাকাত কোন সময় যুক্ত হইতে পারে না, সংযুক্ত হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার ইবাদতের থেকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদ ইবাদতের থেকে অন্যতম একটা ইবাদত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর নিকটে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের থেকে হযরতে মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদের ময়দানে ভিতরে যাইতে চাই। আমার নবী, কামলেওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার মা কি জীবিত আছে? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, আমার মা জীবিত আছে। আমার নবী বলে, ক্বালা ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। জাবান খুলে বলে না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, হে সাহাবী, জিহাদের ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মাকে ভালোবাসো, মাকে মহাব্বত করো, তোমার মার কদমের নিচে তোমার জান্নাত। জাবান খুলে বলে না সুবহানাল্লাহ। ওই মার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমরা যুবকেরা, অনেক যুবকেরা আমরা মোবাইলের ভিতরে পাগল হয়ে সারা রাত মোবাইল দেখি, কানে হেডফোন লাগায়, যখন মা কয় বাবা ভাত খাতে, আমি কাম নাই, খালি যখন মোবাইলের ভিত্তি খেলা দেখতেছি, এরকম যুবক কিন্তু আছে, নাশা করে তারা, সিগার না, সিগারেট না, সিগনেচার 15 টাকা একটা দাম, দিনে 5টা 7টা করে খায়, ভগলার মতন ঘোরাফেরা করে, বাবার কথা শুনতে পারে না, মার কথা শুনতে পারে না, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। সেই যুবক কোন সময় সাকসেস হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি আমি